চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫ জন খালাস পেয়েছেন। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এই রায়ের ফলে বিএনপির এই নেতার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। ২০০৪ সালের ১ এপ্রিল কর্ণফুলী নদীর সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান আটক করার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়। ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত মামলার রায় দেন, যেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির আদেশ এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার হাইকোর্টে আপিলের শুনানি শেষে লুৎফুজ্জামান বাবরসহ ৫ জনকে খালাস দেওয়া হয়। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসেন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক KM এনামুল হক, DGFI এর সাবেক পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন। অন্যদিকে আপিল শুনানির সময় আদালতে উপস্থিত ৪ জন আসামির সাজা কমিয়ে ১০ থেকে ১৪ বছর করা হয়। মৃত ৪ আসামির আপিল নিষ্পত্তি ঘোষণা করেন আদালত। বাবরের আইনজীবী শিশির মনির বলেন, এই মামলায় বাবরের বিরুদ্ধে থাকা সব অভিযোগ খালাস হয়ে গেছে। আজকের মধ্যেই আদালতের অ্যাডভান্স অর্ডার কেরানীগঞ্জ কারাগারে পৌঁছে যাবে। আশা করছি দ্রুততম সময়ে তিনি মুক্তি পাবেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি রবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিসান আদালতে যুক্তি উপস্থাপন করেন। ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় বিচারিক আদালতে ২০১৪ সালের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং অন্যান্য কর্মকর্তা সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। পরে আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। মঙ্গলবার সেই আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে লুৎফুজ্জামান বাবরের দীর্ঘ ১৭ বছরের কারাবাসের অবসান ঘটতে যাচ্ছে।